দেখো এখানে এসে চান করতে হচ্ছে। দেখো আমাদের অবস্থা। এখানে কালকে এসেছিলাম, তো কালকেও চান করে গেছি, তো আজকেও এসেছি। কারণ এখানে জল প্রচুর প্রচুর ঠান্ডা, আর কলের জল তো কি বলবো, টাইম কলের জল, টাইম কলের জল বলো, শ্যালোর জল বলো, যাই বলো, কিন্তু অনেক কি বলবো, অনেক যা গরম দিয়েছে 40 ডিগ্রির উপর, তো যা গরম দিয়েছে কলের জলও কি বলবো গরম। তো এখানে জল কিন্তু কি বলে এই ফ্রিজকেও হার মানিয়ে দেবে, তার জন্য কালকে এখানে এসেছিলাম চান করতে। তো কালকে আমি একাই এসেছিলাম, তো আজকে সঙ্গে আবার অনেক সময় এসেছি, তো তাই জন্য ভাবলাম একটু ভিডিও করা যাক, তার জন্য। তো তোমরা হয়তো দেখে তোমরা হয়তো খারাপ ভাববে যে এখানে কেউ কি চান করে, তো এখানে সেরকম কিছু খারাপ নেই, তো চান করা যেতেই পারে। তো এইদিকে অনেক কিছু দেখানোর মতো আছে, তো আমার সেরকম আমার সেরকম পরিস্থিতি নেই যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, ভিডিও করব, তার জন্য হয়ে উঠছে না। সত্যি কথা বলতে কি আমার মনটা অনেক খারাপ, আগের তুলনায় অনেক খারাপ। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি নিজেকে মানিয়ে গুছিয়ে আবার উঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, যেমন আগের মতন হেসে খেলে ভিডিও করে তোমাদেরকে দিতে পারি, তার জন্যে। তো আমি নিজে শক্ত করছি যাতে ভালো করে ভিডিও দিতে পারি। তো যাই হোক, আমার অতীতে যা কিছু হয়েছে সেটাকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমার মনে হচ্ছে যে ওটা শেয়ার করা ঠিক না, তো তার জন্য শেয়ার করছি না। তো শেয়ার করা তো অনেক কিছুই আছে, তো বাট আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি শেয়ার করব। তো দেখা যাক, আমি যদি কোনোদিন আমি আমার নিজের অতীত, নিজের পাস্ট নিয়ে তোমাদেরকে কিছু বলতে পারি, তো তো থাক, ওটা যেহেতু অতীত, আমি অতীতের কথা অতীতকেই ছেড়ে দিচ্ছি, আমি এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। তো ভবিষ্যৎ নিয়ে একটু উঠে উঠে দাঁড়াতে চাই, তো সেটাই চেষ্টা করছি। তো দেখা যাক আমি কতটা করতে পারি কি আর করতে পারি না। তো প্রথমত আমি চান করে নিই, ঠিক আছে? জায়গাটা কিন্তু বেশ সুন্দর পরিবেশ, জাস্ট প্রচুর বালি বালি উঠছে, বালি বালি চান, বালি বালি জলেতে আমি স্নান করে নিচ্ছি। আমি একা যাবো না হয়তো। কারণ অনেক চান করতে ভালো লাগছে, কারণ জলটা কি বলবো, এই গরমে এরকম জল পেলে কি বলবো, অনেক ভালো লাগলো চান করে। কারণ খারাপ লাগেনি যে এখানে এসেছি চান করার মতন, তার মানে সেরকম যে খারাপ জল মানে পরিষ্কার জল। তো এখানে মনে হয় জিসিপি করে এটা কেটেছিল,
তো কোনো কারণে হয়তো কেটেছিল, তো এখানে একটু বেশি করে মাটি কাটা হয়েছে বলে এখানে একটু বেশি করে জল আছে। আর দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে জল একদম শুকিয়ে গেছে একেবারে। তো এখানে জল আছে, তাই এখানে অনেক সবাই যখন গরু ফরু ছাড়িয়ে দিকে, তো গরু ফরু ছাড়ার সময় এই মাছও আছে এখানে, এই যে মাছ আছে, মাছও চাষ হয়েছে এখানে। ওই যে মাছ, ওই যে তালাপ, তেলাপিয়া। তেলাপিয়া 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 মাছ আছে এখানে, ছেড়েছে অনেকগুলো, অনেক রকমই মাছ আছে, শুধু যে তেলাপিয়া তাও নয়। এই ছোট্ট পাড়ার জায়গাতে এখানেই মাছ আছে, এখানেই লোক স্নান করে, এখানে গরু জল খায়, এখানে আবার সাপও আছে, সব কিছুই আছে এখানে। তো তখন একটা কি বলে কি, হ্যাঁ ঢোড়া সাপ দেখতে পেয়েছিলাম, তো আমার ছেলে একটু ভয় খাচ্ছিল। তো আমার স্নান প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার চেঞ্জ করে তারপর বাড়ি চলে যাব। সবসময় ঢালতেই ইচ্ছা করছে, এখন ভয়ে টয়ে উপরে উঠে গেছি আমি, নিজেই বলছি আর নিজে বলতেই আমি নিজেই ভয় খাচ্ছি, তাই উপরে উঠে গেছি, উপর থেকে জল ঢালছি মগে করে, এই মগের সাহায্যে চান করছি, কারণ নিচে তো ওইদিকে যেতে তো ভয় পাচ্ছি, তাই জন্য এই মগ নিয়েই চান করতে হচ্ছে আমাকে। তো তোমরা তো দেখতে পেলে এখানে চান করার মানে জলের ব্যবস্থা এদিকে একটু বলতে পারো যে এদিকে জলের টানটা একটু বেশি, কারণ এদিকে পুকুর কম আছে, আর এদিকে আবার টাইম কল মানে নয়, টাইম কল নয়, মানে কলের সাথে একটা সোলার ফিট করা আছে। তো সোলার মানে তো তোমরা বুঝতেই পারো যে যখন রোদ দেবে, রোদের তাপে সোলারের সাহায্যে জল বেরোবে, তো সেরমই। তো যেহেতু আমার পুকুরও নেই, তো এটাই হচ্ছে বেস্ট, চান করানোর মতন ঠান্ডা জল পেয়ে যাবে। তো এটা তোমাদের দেখানো ছিল, তাই তোমাদেরকে দেখালাম। তো এখন এদিকে কি বলবো, লু বায়ু বইছে, কারণ খুব গরম হাওয়া, খুব গরম হাওয়া, কি বলবো, মাস্ক ছাড়া কিন্তু এদিক ওদিক যাওয়াই যাবে না। তো যেহেতু আমি এখন চান করতে এসেছি, আমার সেরকম গরম লাগছে না, তো যেহেতু আমি জলের কাছে আছি, তো সেরকম মনে হচ্ছে না, তো একটু উপর দিকে গেলে সেরকম একটু মনে হবে। প্রচুর পরিমাণে গরম হাওয়া বইছে এদিকে, কারণ যেহেতু এদিকে জলের ইয়েটা একটু অধিকাংশ মানে কি, প্রায় প্রায় মানে অনেকই কম, তো তার জন্য এদিকে একটু কি বলবো, একটু বেশি গরম হাওয়া। তো সেটাই তোমাদের দেখানো ছিল। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আমি আবারও এদিকে দমকার এদিকে আমি অনেক কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব, তো যদি আমি পারি, তো সেরকম আমার বেরোনোর মতো। এদিকে কি বলবো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম চলে, আর যেহেতু আমাদের বাইক নেই, আমরা বাসে বলো ট্রেনে বলি সেরকমভাবেই যাতায়াত করি। তো যেহেতু আবার আমরা বিয়ে বাড়ি কুটুমের কাছে গেছি, তো বুঝতেই পারছো। তো যতটা পসিবল হবে আমি দেখানোর চেষ্টা করব, আর নয়তো তোমরা তো দেখার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কি বললাম, লাইক কমেন্ট করে দেবে। তো চলো বন্ধুরা, বাই বাই। আর পাশে থাকবে আর আমাদেরকে সাপোর্ট করবে।